দে দে পাল তুলে দে, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলেন দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনা কে কে যাবেন? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যারি দিলে আছে নবী, যারি দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, মায়ের আগে নবীকে চিনো, বাবার আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করি, এটা হাত তুলেও দেখান তো বাবজি। সুবহানাল্লাহ। নবীকে আমরা মোহাব্বত করতে রাজি। বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেল, গীতা, রামায়ণ, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। আপনি বেদকে জিজ্ঞাসা করুন, বলে বেদ তোমার নাম কি বলতে পারবে? এটা হ্যাঁ দেন না। যদি বাইবেলকে বলেন, যদি গীতাকে বলেন, যদি বাংলাকে বলেন, যদি ইংলিশকে বলেন, বলতে পারবে? বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি? বলতে পারবে না? পারবে না। আল্লাহর পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো তোমার নাম কি? পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো? পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো? পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো? পবিত্র কোরআন বলবে হুদাল্লিন নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। ঠিক না?
বাবাজি মুসলমানও, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবাজি সব আবার উত্তর পাওয়া যাবে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা পবিত্র কোরআনটাকে মহব্বত করো, কোরআনটাকে দিলে গেঁথে নাও, কোরআনের আমল করো, মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে। কি গো, বরকত আছে? জি, বাড়িতেও অসুখ, বাড়িতে বিমার, বাড়িতে আপনার কত রকমের ঝামেলা। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা, ও মা জাননি, ফজরের নামাজের পর আপনি উঠবেন, ফজরের নামাজ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে বাবা কোনো রকমের বিমার হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরমান শেখ তিনি দিয়েছে নগদ ৫,০০০ টাকা। দেখেন মা ৫,০০০ টাকা আরমান শেখ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আরমান শেখ ৫,০০০ টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান। একটা ছেলে ৫০০ দিয়েছে, আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে ৫০০ করে মাদ্রাসা দান করব। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন বাবাজি। তাইলে বলুন, আমরা এই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এক বেঈমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার। বুঝতে পারলেন? ও আপনার বেদ নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে। বুঝে সব পাতার পৃষ্ঠাগুলোকে পোড়াবো, একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমন পোড়াতে যাবে। আল্লাহর কি কুদরত বাবাদি, তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে। বোঝা গেল বাইবেল ঠিক নয়, গীতা ঠিক নয়, রামায়ণ ঠিক নয়, পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ার বালা কোরআন। জোরে বলে তাহলে বাবাজি মুসলমান, এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। কিছু কিছু মানুষের হাত উঠেছে, কিন্তু কিছু মানুষের হাত উঠেনি। ঠান্ডাতে নাকি? যে বলে হুজুর হাত তো গরম হয়েছে, আবার ঠান্ডাতে বাহির করবো। যাক বাবাজি, তার নিয়ত তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাজি মুসলমান। তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন, আমি মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন। ওই বাড়িতে শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে কোনো বিমার হবে না। বেরাদার, আজকালকার মা বোনেরা সকালবেলা কোরআন পড়তে পারে না, আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না, তার জন্য বাড়িতে বিমারও হতেছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই। আমার আল্লাহ পাক বলতেছে, বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বলছে? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে। এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন, আল্লাহর বাণী। আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে, মরার পর জান্নাতে না জাহান্নামে? জি, এটা জোরে বলবেন না বাবাজি। তাই কবি বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত,
উম্মত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক একটা তো জীবন একটা তো মরণ সবাই মিলে থাকবো যেন একসাথে জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান এক হও করি আহ্বান বাবাজি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আয়াতটা ভালো করে শুনেন আল্লাহ বলছেন আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে এটা জোরে হবে না একটু বুঝবেন বাবা আপনাদেরকে একটু বোঝাচ্ছি তারপর জীবনের দিকে যাব কেননা আমাদের ঈমান আকীদা হচ্ছে সর্বপ্রথম নাকি বলছেন যার ভিতরে ঈমান আকীদা নাই নামাজ পড়ে কোনো লাভ হবে না রোজা করে কোনো লাভ হবে না যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি মুসলমান বেনামে একজন 500 টাকা দিয়েছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে নবী আমার শুনতে পায় না শুনতে পাই রে বাবা শুনতে পাই নবীর প্রতি যদি দুরূদ পড়েন নবী আমার শুনতে পাই নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পাই জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পাই এটাই বাবা ফেরেশতাদের আকীদা এটাই বাবা তাবেনদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়াও তোমাদের দিলের জং ছুটে যায় আমাদের ডিসপ্লেতে এখন শয়তানি পানি পড়েছে বাবা ঠিক না শয়তানি পানি আর এই শয়তানি পানিকে দূর করতে গেলে বাবা দরুদের প্রয়োজন আছে না নাই কি গো নাই রেহেল আর টাকা আর সোনা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত একজন মহিলা দিয়েছে সোনা আল্লাহ তার কবর কেউ সোনা বানায় দিও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মাদ্রাসায় একটা সোনা দান করেছে আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানান ওই মহিলাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটা মহিলা একটা সোনা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই বাবাজি আমাদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী শুনতে পায় কি পায় না যদি বলে হুজুর দলিল এই যে দলিল দিলাম আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জান যেখানে নবী এটা জোরে বলেন না জান যেখানে জান যদি মালদায় নবী আছেন মালদায় জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে জান যদি আসামে নবী আছেন আসামে জান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায় জান যদি আপনার কিনা আসামে নবী আছেন আসামে জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি বাবা তারাপীঠ তো তারাকপুরে নবী আছেন তারাকপুরে জান যদি বাবা মদিনায় নবী আছেন মদিনায় জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি প্রত্যেকটা
প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। তাইলে বাবা আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে শুনতে পায় কি পায় না? দলিল একবার ক্লিয়ার নাকি বলছে? যারা বলবে যে নবীর প্রতি দুরূদ পাওয়া যাবে না, এই দুরূদ নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছে বাবাজি। এতি ওই আপনার দক্ষিণ দিনাজপুরে আপনার গঙ্গারামপুর থানা গ্রামের নাম হচ্ছে সাতিহার। ওই গ্রামের দুরূদ ক্যামলিয়ে যখন আপনার ঝামেলা সৃষ্টি হয়ে গেল, এক ওয়াহাবি মৌলবি এসে বলছে হুজুর এখনই মুনাজারা করবে। যাই পাগলা, মুনাজারা যখন তখন হয়, মুনাজারা হবে তো আগে বললি না কেতাব বাঁধে লিখতে নাকি গো? জি। তো বাবাজি ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারার ডেট হয়েছে। এখন বাবাজি এদিক ওদিক পালিয়ে বেড়েছে, বুঝতে পেরেছে? কমিটির লোককে এমন চাঁদা তুলা মাত দিয়েছে, মাথা ফাটিয়ে হসপিটাল ভর্তি করেছে। জি। আর যতগুলি কেতাব লিখেছে বাবাজি সব কেতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কেতাব। একটা বাবাজি গ্রহণযোগ্য কেতাব নয়। মুসলিম শরীফ আপনার জাল মুসলিম শরীফ, বুখারী শরীফ জাল আপনার বুখারী শরীফকে নিয়ে এসে বলতেছে দুরূদ ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। বাবাজি মুসলমান সোনামানিকেরা, তাই ওকে বললাম যে বাপের বেটা বাপ যদি হয়, যদি প্রমাণ দেখাতে পারো যে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, ফাতিহা করা যাবে না, যদি দলিল দিতে পারো তোমাকে 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ওই ব্যক্তি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম ও বলতে ঠিক আছে আমি চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম। এখন বাবাজি এখন ওকে ফোন করা যাচ্ছে, বলছে কতি পালিয়ে গেছে। তো সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলেন, সবসময় দলিলি। আর সুন্নি আলেমেরা কখনো বাবাজি মুনাজারাতে পেছায় না। যেখানে মুনাজারা বলবে সুন্নি আলেমেরা সেখানে মুনাজারা করতে রাজি। বাবাজি মুসলমান তাইলে আসুন, তাইলে আমরা বাবাজি আমরা সুন্নি মুসলমান, আর আমরা সুন্নি মুসলমান কখনো পেছাবো না, নাকি বলছেন? জি। তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা কি মুসলমান? এটা হাত তুলে বলেন, আমরা সুন্নি মুসলমান। আরে সুন্নি মুসলমান সব সময় বাবাজি পেছায় না, সব সময় এগিয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে একটি দলই যাবে জান্নাতে, সেটা হলো সুন্নি মুসলমান, নাকি বলছে? জি। তাই কবি বলতে আছে আমরা বলবো, শুনতে রাজি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, আমার শত শত বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ারি নবী নূরের ছবি, তিনি মদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, আট মহব্বতে হবে না বাবাজি মুসলমান ভাইরাও। তাই আপনাদেরকে বলতে চাই নবীর প্রতি বেশি বেশি করে বাবা দুরূদ পড়ুন। বাবাজি আল্লাহ কি নামাজ পড়ে? এটা হতেন না, মজার ওয়াজ হচ্ছে আপনাদের সামনে। জি, একটু মন দিয়ে শুধু শুনতে হবে। জি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? তো করো কি? আহা সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না। আমার নবীর প্রতি যে আল্লাহ দুরূদ পড়ে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও আমার বান্দা বান্দীরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ও ফেরেশতাগণেরা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আমার আল্লাহ বলতেছে আমি স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি
নবীকে মোহাব্বত করে যদি জান্নাতে যাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর প্রতি দরুদ পড়ে আপনার হরিণেরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে আপনার বনের বাঘেরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে পাথরেরাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে গাছপালারাও, যেই নবীর প্রতি দরুদ পড়ে মৌমাছিরা। জোরে হবে না? কে পড়ে? কে? মৌমাছি। আচ্ছা, মৌমাছির কথা কি আমরা বুঝি? আমার নবী বুঝে না? যে এই নবী আমার জীব জানোয়ারের কথা বুঝতে পারে, এরই তো নাম হচ্ছে গাইবের সংবাদদাতা নবী। নাকি বলছে? জি ব্রাদার, আল্লাহ মালিক বানিয়েছে আর আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দিয়েছে। এখন কিছু বাবা যে ব্যক্তি বাড়িয়েছে বলছে নামাজের ভিতরে যদি নবীর নাম চলে আসে তো নামাজ ভেঙে যাবে। বলছে কি বলছে না? জি। তারপরে বলছে নামাজের ভিতরে যদি শয়তানের নাম আসে তো নামাজ ভাঙবে না, জুতার বাড়ি পিটার দরকার আছে। হ্যাঁ, গাজাখারি কথা বলবার সাহস কোথা থেকে আসলো যে নামাজের ভিতরে নবীর নাম আসলে ওর নামাজ নাকি ভেঙে যায়, আর বলতেছে শয়তানের নাম আসলে পরে নাকি ওর নামাজ হয়ে যায়। হ্যাঁ বাবা, যে পাকা ইবিল শয়তান, আর বাবা যে আবু জাহেলি দালালি ওই মুসলমান। নাকি বলছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কি পড়ি না বাপ? হ্যাঁ, এখন আসুন, নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াত পড়ি না? নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়া কি ওয়াজিব, ঠিক না? আত্তাহিয়াত নামাজের ভিতরে নবী নামাজ থেকে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। ওকে জুতের বাড়ি পিটতে হবে না? জি, আইয়ুহান নাবিয়্যু। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই নামাজের ভিতরে নবীর যদি নাম না নাও, ওই নামাজ নামাজ নয়, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ঠিক কিনা? একটু শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, তারপর জীবনের দিকে যাব। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, নামাজের ভিতরে যদি নবীর নাম না হয়, আল্লাহ বলতেছে ওই নামাজ নামাজ নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। যার দিলেতে নবীর এক বিন্দু মোহাব্বত থাকবে রে বাবা, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফলকে কত বছর কান্না করেছিলেন? বাবাজি মুসলমান 350 বছর কান্না করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম, তুমি কি জানো না তুমি 350 বছর ধরে কান্না করতেছো? আসমানে তাকিয়ে দেখো, সোনালী কালার দিয়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, তুমি যদি ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে এটাও বাবাজি আছে, দোয়া করার সময়তে যদি আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করা হয়, ওই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আরে বোকার বাচ্চা, বোকারা বুঝে না, বুঝছে নবীর ওসিলা লিয়া যাবে না, ছাপাকতি কে? হ্যাঁ বাবাজি মুসলমান, আসলি ওরা জানা নাই। নাকি বলছে? আসলি ওদের জানা নাই। যদি জানা থাকতো কখন এই কথা বলতো না। একজন ছেলে বাবাজি বিয়ে করে নিয়ে এসেছে, বুঝলেন তো? বৌমাটা কিন্তু ছোট, বুঝতে পারলেন তো? ওর শাশুড়ি বলছে বৌমা এক কলসি নাও, কলসিতে করে একটু পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, কল টিপেছে বাবাজি, একটা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে যখন পড়ে যাওয়া, বৌমা হাত ঢুকিয়েছে, কলসির তলাওয়ানে দুলো নাই। কলসিটা বাড়িতে নিয়ে এসছে, শাশুড়ি মা বলছে বৌমা কি বাবা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই, দুলো নাই। আর শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, দুলো আছে। তাহলে বোঝা কি গেল? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি, তার জন্য দুল পায়নি। শাশুড়ি মা হাত ভরেছে, দুল পেয়েছে। তাহলে যারা বলে দুরুদ ক্যাম পড়া যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে নবী মাটির তরি, যারা বলে নবী পড়তে জানে না, আসলে তাদের জানা না, আর ওই পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি।
নাকি বলছে ওই পর্যন্ত ওদের হাত পৌঁছায়নি বলে আজ এই কথা বলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, মাসলাকে আলা হযরতকে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, গাউসুল আজমকে আপনার জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, হযরত উমরে ফারুককে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, হযরত উমরে ফারুককে করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করো, সঠিক রাস্তা পাবে। নাকি বলছেন? জি আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে নবীর প্রতি দুরূদ পড়ে কে? মৌমাছি। জোরে বলেন, কে পড়ে? কে পড়ে? মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে। বাবাজি চলুন আপনাদেরকে ঘটনাটা আমি বলে শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা কিছু সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। সফরে যখন বাড়িয়ে যাওয়াও আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবী আমার বলছো গো সাহাবীরা, একটু তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা তোমরা বের করে খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা ব্যাগ থেকে খাবার বের করতেছে, শুকনা রুটি, হাফিজা বিবি দিয়েছে একটা সিলিং ফ্যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গোজে আসাতে চেনিয়েতে দিয়েছে হাফিজা বিবি একটা সিলিং ফ্যান। আল্লাহ তার কবরে জান্নাতি বানায় দিও, মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে বলেন না। বাবাজি মুসলমান সাহাবীরা বাবা ব্যাগ থেকে শুকনা বাবা রুটি বের করেছে। আবার নবী বলছে, সাহাবীরা তোমাদের কাছে কি শুধু রুটি আছে নাকি? তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? তোমাদের কাছে কি কোনো সালান নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই, সালান নাই। আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মৌমাছির কথাও বুঝতে পারেন, নবী গো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনার গাছের কথা বুঝতে পারেন, নবী গো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো এই মৌমাছিটা কি জানো বলতেছে? আমার নবী বলতেছে, সাহাবীরা শোনো গো শোনো, তোমাদের কাছে তরকারি নয়। এই মৌমাছিটা বলছে, নবী গো আমাদের মৌমাছির চাকেতে আমাদের মধু আছে, মধু নিয়েছে, রুটি খান। জ্বর হবে না? মৌমাছিতে বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবাজি এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দেই না, এখন বাবাজি কিছু বক্তা বাড়িয়েছে, বলছে যে এক ওরা বেদাত। ও বেদাত কাকে বলে আব্বাই জানে না। নাকি বলছে? বেদাত কাকে বলে আব্বাই জানে না, আর বলছে নবীর নাম শোনার পরে বলছে চোখে চুমা দেওয়া যাবে না। বাবাজি ওই দেখেছেন না আপনারা ফেসবুকের মধ্যে একজন খুবিস বক্তা বাড়িয়েছে, কয়েকটা বক্তা বাড়িয়েছে, বেরাদার, তার নাম হচ্ছে মুনতাজুল। বেরাদার ইসলাম এই বক্তা বলতেছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া চলবে না। আরে বোকা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখেছিল, বেরাদার হযরত আদম আলাইহিস সালাম নবীর নাম শোনার পরে, নবীর নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তাহলে আমাদের আদি পিতা যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম চুমা দিতে পারে, তিনার সন্তান কারা? একটু জোরে বলেন না, তিনার সন্তান কারা? জি আমরা কিনা? আমরা না। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির
আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, আর মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সুনামানিকেরো, বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, এ সাহাবীরো, মৌমাছিটা বলতেছে আমাদের মধুতে আপনার কিনা চাকে মধু আছে, মধুর চাক থেকে মধু নিয়েছে রুটিটা খান। আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি মুসলমানও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ আলী একটা পেয়ালা নাও, একটা বাটি নাও, আর এই মৌমাছির পেছনে পেছনে যাও, যাওয়ার পরে চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাটি পেয়ালা নিলেন, আর একটা মৌমাছির পেছনে পেছনে বাবাজি চলতে লাগলেন। চলতে চলতে মৌমাছির চাক যেখানে গিয়ে বসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিলেন। নেওয়ার পরে টুক 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 করে নাবির দরবারে এসে বলছে, হুজুর আমি মধু নিয়ে আসলাম। নাবি বলছেন, সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও। জোরে বলেন না। তাই বাবাজি মুসলমান ভাইরা, এ সুনামানিকেরো, নবীর সাহাবীরা যখন বাবা মধু দিয়ে যখন রুটি খেতে লেগেছে, বাবা সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মধু মৌমাছি বানায় কি করে, এত মিষ্টি কেন? জোরে হবে না। বাবাজি মুসলমানও, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আরেকটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর একটা তো মৌমাছি এসে গুনগুন করে আওয়াজ করতেছে। নবী গো কি বলে একটু বলুন না। আমার নবী বলতেছে, গো সাহাবীরা, মৌমাছিরা কিভাবে মধু বানায় এই মৌমাছি সেটাই বলতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি গো, একটু বলুন না মৌমাছিতে কিভাবে মধু বানায়। আমার নবী মুস্তাফা বলতে চায়, সাহাবীরা তোমরা শুনে নাও, প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে, ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসি, একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকটা ফুলের রস তো মিষ্টি না, কোন ফুলের রস হয় তিতা, কোন ফুলের রস হয় খাটাও, কোন ফুলের রস হয় মিঠা। নবী গো একই জায়গাতে একত্রিত করে এইরকম তো মিষ্টি মধু হবে না। সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের মধ্যে থেকে চাঁদি দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। যে মহিলা চাঁদি দিয়েছে আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। পয়সাও দিয়েছে কিছু মা বোনেরা, আল্লাহ দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান, তো সাহাবীরা বলছে, হুজুর তাহলে মধু কি করে হইতে পারে? সব ফুলের রস তো এক নয়। কি গো, কোন ফুলের রস তিতে, কোন ফুলের রস খাটা, কোন ফুলের রস মিষ্টি, তো হুজুর এক জায়গাতে একত্রিত করে এরকম তো মধু হতে পারে না। আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, যখন সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরা মধু বানায়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মধু এইরকম মিষ্টি বানায় কি করে? আমার নবী বলতেছে, সাহাবীরা যখন মধু বানায় সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাইলে বলুন, যেই মৌমাছি নবীর নামে দুরূদ পড়ে মধু বানাতে পারে, আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে ঈমানকে তাজা করতে পারি কি পারি না? একটু জোরে বলেন, একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ পারি। আর এই দুরূদ পড়ে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাব। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। ঠিক না? জি বাবাদের সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। যে নবীর প্রতি মৌমাছিরা দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন দিলের জং ছড়াতে পারি না?
পারবো না গো? জি, ইনশাল্লাহ পড়বেন। নাবির প্রতি দুরুদ পড়বেন, গভীর রাত্রে যখনই চেতন পাবেন নাবির প্রতি দুরুদ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে স্বপ্নতে নাবির সঙ্গে দিদারও করে দিতে পারে, নাকি বলছেন? জি, আসুন বেরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি যে কথা আমি বলছিলাম, আমরা সকলে নাবিকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছি। তবে আমার নাবি বলেছেন কি জানেন? আমার উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও আর কাল কিয়ামতের ময়দানে যদি আমার সঙ্গে জান্নাত পেতে চাও, তো বাপ মার সেবা করো। কার? বাপ মা।